কিয়ামতের ময়দানে অনেক নবী দাঁড়াবে। কে দাঁড়াবে? তার উম্মত হলো মাত্র 10 জন। সারা জীবন দাওয়াত দিয়ে ঈমান আনছে কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, বুখারীর বর্ণনা, তার উম্মত 2 জন। কয়জন? অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মাআহু রাজুলুন ওয়াহিদ, তার উম্মত শুধু একজন। নবী একজন, উম্মত একজন। সুবহানাল্লাহ পড়েন। এমন অনেক নবী দাঁড়াবে যার কোনো উম্মত নাই। সারাটা জীবন মায়ের খেয়েছে, আঘাত খেয়েছে, জেল জরিমানা খেয়েছে, চোখের পানি ছেড়েছে, উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছে, একজনও কালিমা পড়াইতে পারে নাই। এরকম নবীও আছে। তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল? সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার ফলোয়ার কত, আমার অনুসারী কত, আমার মুরিদ কত, আমার ভক্ত, উই ডোন্ট কেয়ার। আমরা এটা কেয়ার করি না। আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি, আমার কাঁধে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও রব আমি দিন রাত খালি দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত। এই যে আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে যাইতেছেন? বসে বসে শুনতেছেন, আমার নামে তাকবীর দিতেছেন, মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন, কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না। নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত। সাইয়েদনা নূহ এমন কোন ধরনের শাস্তি নাই যে শাস্তি দেয়া হয় নাই। পৃথিবীর সবচাইতে সেরা লোক, এই নবীরে ধরে ধরে পিটানো হতো, কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো, বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো। কিন্তু সাইয়েদনা নূহ আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে, ঠিক কিনা? তারপরেও মায়ের আসরা নাই। তারপরে উনি দোয়া করলেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ আমার কথা শুধু শুনে না, আমারে শুধু মারে, আমারে পিটায়, আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোরে জমিন থেকে শেষ করে দেন। একজন নবী কখন এই বদদোয়া করে? যখন আর উপায় নাই, যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না, উনি আল্লাহরে বললেন, আল্লাহ শেষ করে দেন। আল্লাহ বললেন, তো নৌকা বানাও। কি বানাও? বিশাল কিস্তি বানানো হলো। 80 জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন। ছেলেরে বললেন, আমার কলিজার টুকরা নৌকায় ওঠো। ছেলে কয়, ব্যাপার না, আমি পাহাড়ের উপরে উঠবো, বন্যা আমার কিছু করতে পারবে না। সাইয়েদনা নূহ বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। আকাশে বললেন, আকাশ বৃষ্টি দাও। জমিন রে বললেন, জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও। 40 দিন বৃষ্টি হলো, ড্রাস্টিক্যালি ফ্লাডেড, গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল। There was not a single territory on the world saved from this flood, saved from this dangerous flood ever. পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না, ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় না। নূহ আলাইহিস সালামের বন্যায় আল্লাহর কাবা ঘরও ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য নাফরমানি, বান্দরামি, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি করি, ওই বন্যা আছে না নাই? মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে, আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ 3 দিন লাগাতার বন্যা দিলেন, ও আল্লাহ কি 30 দিন বন্যা দিতে পারে না? যে আল্লাহ 2 সেকেন্ডে রিখটার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নাড়াইয়ে দিলেন, 3 মাত্রার ভূমিকম্প দিয়ে, সে আল্লাহ কি 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে না? যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিলেন, সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না? এজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? নামাজমুখী হওয়ার দরকার আছে না নাই? জামাতমুখী হওয়ার দরকার আছে না নাই? ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? এগুলো আমরা শিখবো নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লায় বলেন কয়জন নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তাফসির মাহফিলগুলো হচ্ছে ক্লাস। এটা কি? প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয়, কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ? কোরআনে নবীর নাম এসেছে কয়জন? কিন্তু আসলে কি নবীর সংখ্যা 25? জোরে বলেন। তাহলে আপনারা উত্তর দেন, নবীর সংখ্যা কত? কত?
1,24,000, কেউ কয় 2,24,000, কত লক্ষাধিক নবী। কত নবী? অসংখ্য নবী। যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই, কিছু তাফসিরের কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায়, কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই, আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ঈমান আনলাম, ঠিক কিনা? এখন 1,24,000 নবীর উপর যদি ঈমান আনি, আসলে যদি নবী হয়ে থাকে 1,25,000, তাহলে বাকি 1,000 নবীর উপর ঈমান না আনার কারণে কিয়ামতের দিন ভেজাল আছে না নাই? আর নবী যদি হয়ে থাকে 1,24,000, ঈমান আনি যদি 1,00,000-এর উপর, তাহলে 24,000-এর উপর ঈমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই? এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ঈমান আনলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই, 25 জন নবীর ঘটনা শোনাতে যেই আয়াত, কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, কোরআন খতম দিতে পারতাম। এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি, কিন্তু এক খতমও দিতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা, কোরআন মুখস্থ করে সিনাই নিবেন তাও সোজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানায় দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন। এই জন্য 1 খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো, ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন গোলাম, 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই? কথা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে তো? কথা বলেন না কেন? তাফসীর মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি, আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন? সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম, পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী। সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। There is no comparison with our beloved prophet Muhammad sallallahu, whether it's the body fitness, whether it's the color, whether it's the personality, whether it's the strength and stamina, কোন দিক দিয়ে there is no comparison with our prophet. He is out of any kind of comparison. কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্ব নবীর সাথে কোন নবীর তুলনাই খাটে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিলহ। মিলহুন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সাইয়েদনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না?
ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা এসে ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাথে তুলনা নাই। তাহলে ইউসুফ নবী হলো জামিলুল্লাহ। তারপরে দাউদ আলাইহিস সালামের টাইটেল হচ্ছে সৌতুল্লাহ, আজমালুস সৌত, সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল। উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের কিনারে বসে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো নাচতে শুরু করতো। কোরআনে আছে না নাই? আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত। কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ? দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে? এজন্য নবী রাসূলরা হচ্ছে আমাদের জন্য রহমত। তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো? এবার আমরা নবী এবং রাসূলদের ব্যাপারে সামথিং কমন among every prophets in the world, পৃথিবীর সব নবীদের মধ্যেই ছিল এমন 10টা বিষয় শুনে আলোচনা শেষ করব। পড়েন ইনশাআল্লাহ, যদি আপনাদের আগ্রহ থাকে শোনার। আগ্রহ আছে তো? কষ্ট হচ্ছে না তো? আমাকে যেই সহযোগিতাটা আপনারা করতে পারেন, জিজ্ঞেস করলেই বারুদের মতো উত্তর দিতে হবে। রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, 10টা। কয়টা মনে থাকবে? চিল্লায় বলেন কয়টা? এই আপনাদের গলার আওয়াজ। হ্যাঁ, আজকে কি বুড়া মানুষ আসছে বেশি? আমার কলিজার টুকরা মুরব্বীরা বেশি না জুয়ানরা বেশি? 10টা। চিল্লায় বলেন কয়টা? এই যতক্ষণ বলবো ততক্ষণ আওয়াজ এরকম হইতে হবে, ভলিউম হইতে হবে এরকম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল উমুর আল মুতাআল্লাকা বাইনা জামিউল আম্বিয়া, এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল। নাম্বার ওয়ান হচ্ছে রেভেলেশন। আরবি ইংরেজি বাংলা মিলায় বলতেছি, বুঝতেছেন তো? রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি, ওহি। সব নবীর কাছে ওহি দিয়েছে কে? ওহি ছাড়া কি নবী হওয়া যায়? ওহির ইংরেজি হচ্ছে রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। যে দেয় সে জানে, আর যে পায় সে বুঝে, বাকিরা কেউ বুঝে। বিশ্বনবীর কাছে যখন ওহি আসতো বাকিরা বুঝতো? বিশ্বনবীর কাছে মাঝে মাঝে মৌমাছির ভন ভন আওয়াজের মতো ওহি আসতো। সাহাবারা চারদিকে মৌমাছির ভন 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 আওয়াজ শুনতে পেতেন, কিন্তু কোনো মৌমাছি নাই। আসলে এটা মৌমাছি নয়, কোরআনের আয়াত নাজিল করছে কে? তার মানে যে পাঠায় সে জানে, আর যার কাছে আসে সে জানে, আশেপাশের কেউ জানে না। সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন, ওহি ছাড়া কেউ নবী হতে পারে। এজন্য আল্লাহ বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। ও নবী, আমি আপনার কাছে ওহি দিয়েছি যেমনটি আমি ওহি দিয়েছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে, যেমনটি আমি ওহি দিয়েছি সব নবীদের কাছে। ঠিক কি না? সবার কাছে ওহি দিয়েছে কে? ওহি ছাড়া নবী হতে পারে? ওহি হচ্ছে গোপন বার্তা। সব নবীর কাছে এই গোপন বার্তা আসতো। সব নবীদের কথা একরকম ছিল, কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো ব্যামিল ছিল না। ঠিক কিনা? আমাদের এক পীর সাহেব এক ধরনের সবক দেয়, আরেক পীর সাহেবের কাছে গেলে দেখবেন সবকটা আরেক ভাবে দেয়। আছে না নাই?